আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি সিঙ্গেল ট্যুর দিতে চলে আসছি টাঙ্গরা হাওর, তাও একটা গ্রুপের সাথে। গ্রুপের নাম হচ্ছে ভ্রমণতরী। তো ভ্রমণতরীর অর্ণব ভাইকে ধন্যবাদ আমাকে একটা সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য। আর হাওর ভাই পুরো দেখার মতো হাওর, সুন্দর। তো ইনশাল্লাহ দেখা হবে নৌকার উঠার পরে। এখন হাউস বোটে ঢুকছি আমরা। হাউস বোটে একটা ব্যাগ রাখার ব্যবস্থা করি। আচ্ছা, এটা হচ্ছে হাউস বোট। সবাই সবার মতো বুক করে নিছে। আচ্ছা, সামনে দেখি। এটা খালি সরি সরি। আচ্ছা, এটা কি খালি আছে? ব্যাগ রাখা যাবে? আচ্ছা, এখানে আমরা ব্যাগ রাখি আগে। আচ্ছা, আমরা এখন নৌকাতে উঠে গেছি। হাউস বোটে যেটা আমরা ওঠার কথা ছিল ওইটাতে উঠে গেছি। এখন নৌকা হচ্ছে ছেড়ে দিচ্ছে, ভালো কথা। এখন ছেড়ে দেওয়ার পরে হচ্ছে এই হচ্ছে ভিউটা হচ্ছে অসাধারণ। আর ওই পাশে গেলে ভিউ তো পুরাই অন্যরকম। এখনই তো পড়ছিলাম মোবাইলটা নিয়ে। এই পাশের ভিউটা দেখাইতে গেলে আপনাদেরকে দেখাইতে হবে এইভাবে। ভিউ অসাধারণ ভিউ, পাশে পুরাটা। আর এখানে মানে আমাদের সাথে অনেক মানুষ থেকে আমি সিঙ্গেল টুরিস্ট হিসাবে আসছি ট্যুর গ্রুপের সাথে। একা একা ট্যুর দিব এবার ইনশাল্লাহ, সামনে আরো একা একা ট্যুর দিব, দেখা যাক। আর এই হচ্ছে আরো ভিউ, অসাধারণ একটা ভিউ। ইনশাল্লাহ ভালো কিছু দেখাইতে পারবো আপনাদের। আমাদেরকে সকালে নাস্তা দিচ্ছে এখানে, এই যে নাস্তা। ও, আর হোস্টে ধন্যবাদ এত সুন্দর একটা ইয়া করে দেওয়ার জন্য। আর এখানে ভিউ অসাধারণ ভিউ, সেই ও করা। হচ্ছে আমাদের সকালে নাস্তা, ডিম খিচুড়ি, শসা, লেবু, মরিচ। আর এখানে সবুজ ভাই খাচ্ছে, আর এখানে আরো মানুষ আছে। আর এই খাবারটার সাথে এই ভিউটা অসাধারণ ভাবে যায়, একটা অসাধারণ ভিউ এই খাবারের সাথে, সেই। এখন আছে আমাদের ট্যুরের হোস্টের নাম। ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ মোজাম্মেল আহমদ। মোজাম্মেল ভাই। তো আমরা এখন যাচ্ছি কোথায়? ভাই আমরা যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। অস্টার উদ্দেশ্যে। অস্টারে কতক্ষণ থাকবো? থাকবো 1 ঘন্টা। 1 ঘন্টা। আচ্ছা, ওয়াচ টাওয়ার থেকে কোথায় যাবো? আচ্ছা, আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা ওয়াচ টাওয়ার কতক্ষণ থাকবো? ভাই আমরা ওখানে থাকবো 1 ঘন্টা। 1 ঘন্টা। ওয়াচ টাওয়ার থেকে কোথায় যাবো? ওয়াচ টাওয়ার থেকে আমরা যাবো টেকের ঘাটের উদ্দেশ্যে। হ্যাঁ, পরে? ওইখান থেকে আমরা আপনাদের মন মতো আপনারা বাইক নিতে পারেন। চান্দের গাড়ি আছে, 15 জন 16 জন মিলে যদি আপনারা একটা চান্দের গাড়ি নেন তাহলে আপনারা চান্দের গাড়ি দিয়ে এনজয় করতে পারবেন। আর যদি বাইক লন, বাইকে 2 জন করে জনপ্রতি হচ্ছে 200 টাকা করে, 2 জনের 400 টাকা বাইকে। আর আপনাদের বাইক দিয়ে ঘোরাবে হচ্ছে ভাই আপনাদেরকে বাইক দিয়ে ঘোরাবে হচ্ছে আপনার বারিকা টিলা, মিনি সুইজারল্যান্ড, শিমুল বাগান, হচ্ছে আপনার টিনাদির লেক, সেগুলো আপনাদেরকে ঘোরাবে। মানে বাইকের ড্রাইভার থাকবে? জি অবশ্যই। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এইখান থেকে ঢাকা ব্যাক করবো কয়টায় আমরা? আমরা যদি ভালো মতে আমাদের ট্যুরটা যদি কমপ্লিট করে আমরা যদি আবার ঘাটে আসি, ঘাটে এসে আমরা রাত 8টার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। ও ও, রাত 8টার দিকে রওনা দেবো। তো সকাল কটার ভিতরে পৌঁছাবো আমরা? সকাল না ভাই, আমরা রাত্রের ভিতরেই, রাত 12টা 1টার ভিতরে আমরা যার যার গন্তব্য ছিল পৌঁছে যাবো। জি। তো ধন্যবাদ আমাদের মোজাম্মেল ভাইকে আমাদের সুন্দর একটা বলে দেওয়ার জন্য যে আমরা কি কি করবো সারাদিন। আর এখন আপনাদেরকে সুন্দর একটা সিনেমেটিক ভিউ দিচ্ছি, এনজয় দ্য সিনেমেটিক ভিউ। সবাইকে স্বাগতম। আমি আর আমার হোস্ট এখন আমরা ট্রলারে করে চলে যাচ্ছি গোসলের উদ্দেশ্যে। আর গোসলের উদ্দেশ্যে যাচ্ছি হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারে। হচ্ছে ওয়াচ টাওয়ার ওই যে ওইদিকে। তো আমরা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখানে আছে অনেকে সবাই।
আরেকজন আসতে আছে এখানে সবাই, আর সবুজ ভাই তো আছেই। আর এই যে পিছনে আছে আমাদের মেইন হোস্ট, আর আমরা এই যে এই নৌকাটা নিচ্ছি ওনার সাথে আমরা যাবো। আর আমাদের সেকেন্ড হোস্ট, এমন কথা হচ্ছে যে সেকেন্ড আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ওয়াচ টাওয়ার এখানে আসার পরে যেটা দেখলাম আমি, যে এখানে পুরা একটা পাহাড়, যে পাহাড় পুরা ইন্ডিয়ার পাহাড় গুলা দেখা যাচ্ছে একবারে মেঘের ভিতরে পাহাড় গুলা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মেঘের ভিতরে পাহাড়। টাঙ্গুয়ার হাওর আসার পরে এই অনুভূতি আমার কাছে বেস্ট। তো গোসল করে নামার সময় আপনাদের সাথে দেখা করতেছি। ভাই 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 ফিল কেমন? খাই আছে ভাই। ভাই খাই আছে তো এই পানিতে জায়গায়। নাইমে গেলাম। এই যে দেখেন না। পানিতে নামার পরে যে একটা ঠান্ডা, শীত শীত লাগতেছে অনেক। আর আমি অবশ্য সাঁতার পারি, ফোম নিয়ে নামার কারণে একটু বাইসা থাকবো, বাইসা বাইসা মজা করবো। তো সেকেন্ড পার্টে কিন্তু আরো কিছু দেখানো হবে, ঠিক আছে? এই শুধু এই ওয়াচ টাওয়ারের গোসল না, আরো কিছু দেখতে পারবেন আপনারা, তো সাথেই থাকুন। টাওয়ার থেকে গোসল করা শেষ করে এখন যাচ্ছে টেকের ঘাটের দিকে। তো টেকের ঘাটের দিকে যাওয়ার আগে আপনাদেরকে একটা পাহাড়ি সুন্দর একটা ভিউ দিচ্ছি, তো এনজয় দ্য পাহাড়ি সিনেমেটিক শটস। আর টেকের ঘাটে যাওয়ার পরে কি কি হচ্ছে সব আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখানে একটা ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউ গাইস, আপনাদেরকে আমি দেখাই। ভিউটা পুরো দেখার মতো, পুরো সব হচ্ছে ইন্ডিয়ার বড় বড় পাহাড়গুলো দেখেন আপনারা। এই যে সব ইন্ডিয়ার পাহাড়, এত সুন্দর ভিউ, মাথা নষ্ট করা ভিউ, যার কারণে আমি সিঙ্গেল ট্যুর দিব এখন থেকে। পাহাড় আর পাহাড়, আর মাঝখানে আমরা নদীর মাঝখানে আমাদের এইটার ফিলই পুরো অন্যরকম, ফিল নেওয়া একটা অন্য, কি বলবো ভাই। আর একা ট্যুর দিতে আসছি তো, আমি একা ট্যুর দিতে আসছি, আমার একটা ভালোই কাজ করছি আমার যেটা মনে হইতেছে। একা ট্যুর দিতে আসে কোনো কারো প্যারা নাই, কারো ছবি তুলে দেওয়ার প্যারা নাই, নিজের মন মতো নিজে করতেছে, সব নিজের মন মতো। হোস্ট হেল্প করতেছে আমাকে, যা লাগবে তখনই হোস্টের কাছে যেটা বলতেছে তখনই সেটা দিতেছে হোস্ট। ভাই ফিল, সেই একটা ফিল। তো আমি আশা করব আপনারা সবাই একা ট্যুর দেওয়ার চেষ্টা করবেন। ছিলাম টাঙ্গরা হাওর ঘুরতে, তো টাঙ্গরা হাওর ঘুরতে এসে একটা কূপ দেখলাম, সেটা থেকে অটোমেটিকলি পানি বের হচ্ছে। পানি নিচে হচ্ছে বালু, এটাতে সারাদিনই নাকি অটোমেটিকলি পানি বাইরে হচ্ছে, পানি বেরিয়ে বেরিয়ে এদিকে গড়িয়ে চলে যাচ্ছে। আর পিছনে হচ্ছে অসাধারণ একটা ভিউ, পাহাড়। এটার পিছনে আরো বড় বড় পাহাড় আছে, ছেলেরা যে উপরে উঠতেছে, পোলাপান উপরে পাহাড়ে উঠতেছে। তো ইনশাল্লাহ আমিও পাহাড়ে উঠবো এখন। তো পাহাড়ে উঠতে একটা কষ্ট, উপরের দিকে যে আমার হোস্টেরা সবাই উঠে গেছে, এখন আমিও পাহাড়ে উঠতেছি। গরম, নদীর পার ঠান্ডা আছে, কিন্তু এখানে অনেক গরম, উঠতে কষ্ট হয়ে যেতেছে। সবাই উঠে গেছে। আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর এত সুন্দর কুদরত দেখতে আসলাম। নামে একজন নামতেছে। পাহাড়ে উঠতে যেটা কষ্ট, উঠে গেলাম। এই যে উপরের দিকে পাহাড়ের দিকে উঠছি। আর এগুলা কিন্তু অনেকে কত, এই যে উপরে উঠে গেছি, এই যে আরেকজন উঠতেই পারতেছে না। আল্লাহ, এতটুক পাহাড় উঠা টায়ার্ড উঠে গেছি। আর আমাদের হোস্ট এই যে এখানে আছে, উঠে গেছে। আর ভিউ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর ভিউ পুরো দেখার মতো। এখন যাচ্ছি নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকটার আশেপাশে পাহাড়ের ভিউ অনেক আর এখান থেকে সিঁড়ি থেকে উপরে উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেছি আমি অনেক। আর এই ঘাটপাড় থেকে নীলাদ্রি লেক আসতে সর্বোচ্চ 5 মিনিট লাগে। অনেকে শুধু হুন্ডা নেয়। আর নীলাদ্রি লেকের ভিউ
is the awesome view of the over. আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর, না দেখলে বোঝা যাবে না। পাহাড়গুলা awesome ভাই, awesome, এত সুন্দর ভাই, দেখার মতো পাহাড়, পুরো দেখার মতো, কত সুন্দর হচ্ছে টাঙ্গরা হাওর আসলে ইন্দ্রাদি লেক আর এরকম পাহাড় ভিউ অনেক সুন্দর করে দেখা যাবে। আর হচ্ছে ওই পাশে সাদা বেরিগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো ইন্ডিয়ার বর্ডার আমাদের এখান থেকে প্রায় 5 মিনিট দূরত্ব হবে, কিন্তু পাহাড় উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে এখানে ভিডিও শেষ। টাঙ্গরা হাওর থেকে আজকে বিদায় নিচ্ছি আমি। পিছনে কি সুন্দর পাহাড়, আর এই পাশে আমাদের নৌকা, আমরা বিদায় নিব। তো ইনশাল্লাহ দেখা হবে আবার আগামী বছর। আল্লাহ হাফেজ।